নমস্কার প্রিয় বন্ধুরা, স্বাগতম আপনাদের নতুন দাস্তান স্টোরিজে। আজ আমরা নিয়ে এসেছি এমন একটি গল্প যেখানে আছে ভালোবাসা, রহস্য, ভুল বোঝাবুঝি আর ভাগ্যের অদ্ভুত খেলা। এটি অনুরাগের গল্প, একজন এমন যুবকের গল্প যার জীবনে সবকিছুই সবসময় তার ইচ্ছামতো হয়েছে। কিন্তু একদিন তার জীবনে এমন একজন মেয়ে আসে যে তার জীবন পুরো বদলে দেয়। সেই মেয়েটির নাম অঞ্জলি। কিন্তু প্রশ্ন হল, অঞ্জলি কে? কেন সে অনুরাগের বাড়িতে থাকে? আর কেন তার অতীত এত রহস্যে ভরা? এই প্রশ্নগুলোর উত্তর পেতে হলে পুরো গল্পটি শেষ পর্যন্ত দেখতেই হবে। চলুন শুরু করা যাক গল্প। 4 বছর পর নিজের দেশে ফিরছে অনুরাগ। আমেরিকায় ইঞ্জিনিয়ারিং শেষ করে সে আজ বাড়ি ফিরছে। তার চোখে আনন্দ, মুখে হাসি, কারণ আজ সে তার বাবা মাকে সারপ্রাইজ দিতে যাচ্ছে। ট্যাক্সিতে বসে সে ভাবছিল, মা আমাকে দেখলে কত খুশি হবে, আর বাবা তো নিশ্চয়ই জড়িয়ে ধরবে। কিছুক্ষণ পর ট্যাক্সি এসে থামল বাড়ির সামনে। অনুরাগ দরজার সামনে দাঁড়ালো। হৃদস্পন্দন দ্রুত হচ্ছিল। সে ডোরবেল চাপল। দরজা খুলল, কিন্তু সামনে যে দাঁড়িয়েছিল তাকে সে আগে কখনো দেখেনি। একটি মেয়ে, শান্ত মুখ, কিন্তু চোখে যেন লুকিয়ে আছে অনেক গল্প। মেয়েটি বলল, আপনি কাকে খুঁজছেন? অনুরাগ অবাক হয়ে গেল। এটা আমার বাড়ি, আর তুমি আমাকে জিজ্ঞেস করছো আমি কে? অনুরাগ একটু বিরক্ত হয়ে বলল, আমি আমার মম আর ড্যাডের সঙ্গে দেখা করতে এসেছি। মেয়েটি বলল, এই বাড়িতে ওই নামে কেউ থাকে না। অনুরাগ রেগে গেল। মম ড্যাড মানে অজয়জি আর কমলেশ দেবী। এই কথা শুনে মেয়েটি চুপ হয়ে গেল। তার চোখ বড় হয়ে গেল। আপনি অনুরাগ? মেয়েটি তাড়াতাড়ি বলল, সরি, আমি জানতাম না, ভেতরে আসুন। ঠিক তখনই ভেতর থেকে দৌড়ে এলেন অনুরাগের বাবা মা। অনুরাগ! 4 বছর পর ছেলেকে দেখে তারা কান্নায় ভেঙে পড়লেন। ঘরের পরিবেশ মুহূর্তেই আবেগে ভরে গেল। পেছনে দাঁড়িয়ে সব দেখছিল অঞ্জলি। হ্যাঁ, সেই মেয়েটির নাম অঞ্জলি। খাওয়ার টেবিলে বসে অনুরাগ জিজ্ঞেস করল, ড্যাড, এই মেয়েটিকে? অজয়জি গভীর শ্বাস নিয়ে বললেন, বাবা, আমরা ওকে রাস্তার পাশে পেয়েছিলাম। ওর কেউ নেই, না বাড়ি না পরিবার, তাই আমরা ওকে আমাদের সঙ্গে নিয়ে এসেছি। অনুরাগ একটু চুপ হয়ে গেল। তার রাগ ধীরে ধীরে কমে গেল। অঞ্জলির চোখে তখন জল। সে আস্তে বলল, আমি খুব ভাগ্যহীন। এই কথা শুনে অনুরাগের মনে প্রথমবার একটু কষ্ট হল। দিন যেতে লাগল। অনুরাগ অফিসে ব্যস্ত হয়ে পড়ল, আর অঞ্জলি বাড়ির কাজ করত। কিন্তু অদ্ভুত ব্যাপার হল, অনুরাগ যতই অঞ্জলিকে এড়িয়ে চলতে চাইত, ততই সে অঞ্জলির কথা ভাবতে শুরু করল। একদিন রাতে সে নিজেই ভাবছিল, এই মেয়েটা আমার মাথা থেকে যাচ্ছে না কেন? অন্যদিকে অঞ্জলিও চুপচাপ থাকত। মনে মনে সে ভাবত, অনুরাগ কি আমাকে পছন্দ করে না? একদিন অনুরাগ তার প্রথম বেতন পেল। সে খুব খুশি হয়ে বাড়ি ফিরল। মায়ের জন্য সোনার কাঁকন, বাবার জন্য সুন্দর একটি কুর্তা। তারপর সে একটি গিফট বাড়িয়ে দিল অঞ্জলির দিকে। এটা তোমার জন্যে। অঞ্জলি অবাক হয়ে গেল। গিফট খুলে দেখল একটি খুব সুন্দর স্যুট। তার চোখে আনন্দ ছিল, কিন্তু সে কিছু বলল না। অনুরাগ মনে মনে বলল, ধন্যবাদটাও বলল না। পরের দিন সকাল, অঞ্জলি সেই স্যুট পরে এলো। অনুরাগ দেখে একটু হাসল। হঠাৎ অঞ্জলি একটি ছোট কেক নিয়ে এলো। ধন্যবাদ, আপনি আমাকে এত সুন্দর গিফট দিয়েছেন। অনুরাগ হেসে বলল, তুমি কেক বানাতে পারো? অঞ্জলি বলল, আমি অনেক কিছুই বানাতে পারি। তারপর তারা অনেকক্ষণ গল্প করল। সেদিন প্রথমবার অনুরাগ অঞ্জলির হাসি দেখল, আর সেখান থেকেই শুরু হলো তাদের সম্পর্কের নতুন অধ্যায়। কিন্তু বন্ধুরা, গল্প এখানেই শেষ নয়। একদিন অনুরাগ জানতে পারল এমন একটি সত্য যা তার জীবন পুরো বদলে দিল। অঞ্জলি আগেই বিয়ে করেছে। এই কথা শুনে অনুরাগ ভেঙে পড়ল। কিন্তু সত্যটা এখানেই শেষ ছিল না। অঞ্জলির বিয়ে ছিল একটি প্রতারণা। তার স্বামী তাকে ছেড়ে চলে গিয়েছিল, আর সেই কারণেই সে রাস্তায় এসে পড়েছিল। এই সত্য জানার পর অনুরাগ বুঝতে পারল সে অঞ্জলিকে ভালোবেসে ফেলেছে, আর এবার সে তাকে আর একা ছেড়ে দেবে না। বন্ধুরা, এই গল্প আমাদের শেখায়, ভালোবাসা কখন কোথায় কাকে নিয়ে আসবে তা কেউ জানে না। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন গল্প নিয়ে। ধন্যবাদ।